ঈদ উপলক্ষে হীরাপুর থানা চত্বরে অনুষ্ঠিত হলো শান্তি কমিটির সভা। এখানে উপস্থিত ছিলেন এসিপি ইপ্সিতা দত্ত, হীরাপুর থানার ইনচার্জ সোমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, তৃণমূল কাউন্সিলর কেকাশা রেয়াজ, বড়ো চেয়ারম্যান শিবনান বাউরি, অন্যান্য পুলিশ আধিকারিক সহ স্থানীয় লোকজন। দেখুন আমাদের সেই প্রতিবেদন। जो नौजवान लोग इस त्यौहार को गलत तरीके से मनाना चाहते हैं उस पर भी कड़ाई होनी चाहिए। हम समाज के तमाम कारकुन मोहल्ले के जिम्मेदार से ये गुजारिश करेंगे कि डीजे और बहुत सा खुराफात नहीं होना चाहिए। जहाँ जहाँ मेला वगैरह लोग लगाते हैं उसमें भी बच्चियों पे छेड़खानी होती है, बाद में ये शिकायत आती है। जब हम महीना भर रोज़ा रख सकते हैं फिर हम खुराफात क्यों करें हम? इसलिए इन चीज़ों का भी बायकाट हो, पर हर आदमी रूठे हुए को मनाए। हर आदमी चाहे वो जिस मज़हब का हो, अपने दोस्त अहबाब सबसे अपना गिला शिकवा को दूर करके ईद की मुबारकबादी पेश करें। हम आप लोगों से यही गुजारिश करेंगे, इन मौक़ों पर बेहतर माहौल बनाए रखने की कोशिश करें। आदाबर ভাই আমাদের মধ্যে আমরা কাউন্সিলরদের পেয়েছি, আমাদের মসজিদ কমিটির ইমাম সাহেবদের পেয়েছি, বাকি বিশিষ্ট যারা ব্যক্তিগণ যারা আমাদের এরিয়াতে যারা সোশ্যাল ওয়ার্কার হিসাবে রেসপেক্টেবল পারসনস আছেন, তো ধন্যবাদ সকলকে এখানে আসার জন্য। বড়বাবু মোটামুটি বললেন যেগুলো মোস্টলি বলার। বাকি আমি বলতে চাইছি যে যদি কোনো অনুষ্ঠান থাকে যেটা বললো সেটা কিন্তু প্লিজ আপনারা থানায় ইনফর্ম করবেন বা নোট ডাউন করাবেন, কারণ এমসিসি বা ইলেকশনের মধ্যে আমরা উইদাউট নোটিফিকেশান, উইদাউট ইনফরমেশান বা পারমিশন কোনো প্রোগ্রাম করতে পারি না। তো সেটা বলাটা মানে অন্যবার হয়তো এমনি করে নিলাম ঠিক আছে তাও হয়ে যায়, কিন্তু কোনো কিছুই আলাদা করে প্ল্যান করলে এক্সেপ্ট নামাজের যেটা প্রোগ্রাম থাকবে আমাদের সেটা তো থাকবেই, কোনো কিছু আলাদা থাকলে মানে আগের দিন পরের দিন বা সেই দিন সন্ধ্যেবেলা সেটা প্লিজ জানাবেন। আর বাকি রোডে একটুখানি অ্যালার্ট হয়ে গাড়ি চালানো এগুলো সব বলাই হলো। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা পাচ্ছেন বা কিছু প্রবলেম ফেস করছেন তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, নিজেদের লেভেলে ডিল করার চেষ্টা করবেন, বাট আমাদের ইনফর্ম করবেন, কারণ হয়তো টাইমলি ইন্টারভেনশনেও অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি। সেখানে আস্তে করে চালানো, তো এই জিনিস যদি কতগুলো সতর্কতা আমরা মেনটেন করতে পারি তাহলে সেখানে আমাদের অবশ্যই এই উৎসব অন্যান্য উৎসবের মতন খুব ভালোভাবে পেরোবে। এছাড়া যেখানে যেখানে ঈদের নামাজ বা সেলিব্রেশন যেখানে হবে আমি জানবো যে আপনাদের কাছ থেকে এটাও জেনে নেবো যে যদি নামাজ ছাড়াও অন্যান্য জায়গায় আমরা দেখেছি হয়তো পরের দিনে বা কোনো আগের দিনে বা সেদিনকে অনেক জায়গাতে হয়তো অনেক প্রোগ্রাম থাকে রাত্রেবেলাতে, কোনো জায়গাতে হয়তো মেলা করা হচ্ছে। মেলা যদি কোনো জায়গায় থাকে আমি কিন্তু স্পেশালি বলে দিচ্ছি মেলা হবে কিন্তু ফুল পারমিশন নিয়ে, উইদাউট পারমিশন কোনো মেলা কিন্তু আমরা অ্যালাউ করছি না। এটা আপনারা জেনে নেবেন যে যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলোকে যাতে অবশ্যই ফলো করা হয়। এছাড়া হচ্ছে যদি কোনো প্রোগ্রাম থাকে সেটা আমাদেরকে জানাবেন, তাহলে আমরা চেষ্টা রাখবো যে সেই জায়গাগুলোতে কোথায় কোথায় হচ্ছে সেই প্রোগ্রাম সেখানে ঠিকমতো করে ম্যানিং করে রাখা যায়। বিশেষ কিছু বলার কিছু নেই, তো এইগুলোই আমাদের তরফ থেকে জানানো। এখানে সাউন্ডের খুব বেশি উপদ্রব নেই যে এটাই অনুষ্ঠানে কোনো সাউন্ডের ব্যাপার থাকে, তবে যদি রাত্রেবেলায় কোনো অনুষ্ঠান থাকে সেখানে অবশ্যই বলবো যে সাউন্ড যাতে চেক করা জায়গা থাকে, সাউন্ড এরকম না হয় যে সাউন্ড সবসময় বেশি থাকবে। আপনারা জানেন যে সামনে ইলেকশন আছে, আমরা এমসিসির মধ্যে আছি, মডেল কোড অফ কন্ডাক্ট ফলো করা হচ্ছে এখন। তো এই সবকে মেনে নিয়ে যে যে প্রোগ্রামগুলি করার থাকে সেগুলি স্পেসিফিকলি যদি কারো কোনো নলেজ না থাকে তাহলে আমাদের কাছ থেকে আলাদা করে জেনে নেবেন যে কীভাবে করা যাবে, এটা আপনাদেরকে ডেফিনেটলি আমরা হেল্প করে দেবো। আগামী ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের যে দিনটি আসবে খুব ভালো হোক। आप लोग भी ईद के दिन एकदम सड़कों पर रहे कि कोई भी बाहर का इंसान ऐसा ना हो कि जो हमारी ईद की नमाज आप बाहर में आकर के, आपको मैं ये नहीं कहूँगा कि नमाज आप पढ़ें। मुझे बहुत सारे लोग बोलते हैं, मैं दुर्गा पूजा का कमेटी का मेंबर था तो कहते थे कि आप नहीं हो पूजा करें ना, हमें पूजा करी ना, किंतु मेरे जो भाई है वो पूजा कर ले, उनके लिए मैं खिदमत करता हूँ कि उनके पूजा में किसी तरह की कोई दिक्कत नहीं हो। यही जो है हमें আপনাদেরকে অনুরোধ, आप सभी का शुक्रिया अदा करना चाहूँगा, प्रशासन का शुक्रिया अदा करना चाहूँगा, और आप सभी से जैसे कि इमाम साहब ने कहा काउंसलर वगैरह बहुत एक्टिव अपने अपने इलाके का, और बोरो चेयरमैन नौजवान और बहुत ज़बरदस्त काम करता है। इसीलिए आप लोगों की जो भी फैसिलिटी ईदगाह वगैरह की सफाई वगैरह जो भी है, पानी की व्यवस्था, ये सभी के तरफ से मेरे पूरे परिवार के तरफ से ईद की बहुत बहुत मुबारकबाद। आप सभी को धन्यवाद। যে আমাদের বার্নপুর শিল্পাঞ্চল বিশেষ করে এখানে নাগরিকরা খুব সচেতন, সব সময় সচেতনার সাথে প্রতিটি উৎসব যেভাবে পালিত করেন এবং শান্তি বজায় রেখে আমরা যার জন্য খুবই গর্ববোধ করি যে আমরা বার্নপুরের ছেলে। আমি আশা করি
যেভাবে প্রশাসন আমাদের বার্নপুর শিল্পাঞ্চলটাকে বিশেষ করে মানুষের সাথে মানুষের মতো মিশে একসাথে একই আমাদের কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা আগামী দিনে সব উৎসবগুলোই শান্তিপূর্ণভাবে যেভাবে কাটিয়ে এসেছি সেভাবে কেটে যাবে। সকলকেই আরও ঈদের এবং শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। আমাদের নামাজ পড়ার পর সবারই একটা মানে যাদের কম বয়সী ছেলেদের একটা প্রবণতা থাকে বাইক নিয়ে বাইরে বেরোনোর, বাইক নিয়ে বাইরে বেরিয়ে জোরে চালানোর একটা খুবই প্রবণতা থাকে, গোটাই ঘুরতে থাকে। তো আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আপনারা যদি ব্যাপারটা আপনাদের সবাইকে বলেন। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 घंटा लाइव। सभी प्रकार के आधुनिक डिजाइनर कपड़े लेकर आपके लिए हाजिर जमजम फैशन। नमस्कार, आदाब, सलाम। मैं मोहम्मद इकबाल, तो मेरा ये शॉप है। आप आइए, अगर विजिट कीजिए। तो माल में कोई भी प्रॉब्लम हो, फंगर गिर जाए तो कलर चेंज कर दिया जाएगा। पसंद नहीं आएगा आपको तो माल रिटर्न किया जाएगा। हमारे यहाँ जो है 700, 750, 800, 900, 1000 रुपये रेंज में अच्छा से अच्छा जींस मिल जाएगा। टी शर्ट 450, 500, 700, 800 तक का अच्छा मिल जाएगा। कांकीनारा 6 नंबर साइटिंग के पास जमजम फैशन, स्मार्ट युग का स्मार्ट कलेक्शन।